কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই। অনিত্বানি শরীরানি বিভব নৈব সৎসত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্মো সঞ্চয়ো। সুতরাং অন্য যুগে অন্য ধর্মের প্রথা ছিল, বর্তমান কলিযুগ নিত্যং সন্নিহিতং মৃত্যু, মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে। এই যে করোনায় কত মানুষ চলে গেল, তাই না? এমন ভাগ্য যে বাড়ির লোকেরা বডি পর্যন্ত পেল না, কোথায় চলে গেল, কি হয়ে গেল কেউ জানতে পারে না। কি ভাগ্যের খেলা! কি গো, আমফানের ঝড়ে সব উড়িয়ে দিল। তার ইচ্ছায় জগৎ চলছে। মানুষ নিজেকে মশা কিংবা পিপিলিকা জ্ঞানে চলো। মশার যেমন 21 দিন পরমায়ু, তাও কোনো গ্যারেন্টি নেই, যে কোনো মুহূর্তে চলে যাবে। মানুষ নিঃশ্বাসকে কোনো বিশ্বাস নেই। অনিত্যানি শরীরানি, শরীর অনিত্য, নিত্য নয়। হতে পারে তোমার দেহ, হতে পারে তোমার শরীর, হতে পারে তোমার মন, কিন্তু কোনোটাই তোমার ইচ্ছায় চলে না। চলে? আমার মন আমার ইচ্ছায় চলবে না, না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে খুব কাছে আমাদের কি আছে না, নিত্যং সন্নিহিতং মৃত্যু, মৃত্যু খুব কাছে। সত্যের দুটো দিক, একটা জন্ম, একটা মৃত্যু, এই দুটোই সত্য। মানুষ মরলেই জন্মাবে, জন্মালেই মরবে। তাহলে কর্তব্য কি? কিং কর্তব্য বিমূঢ় না তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। ধর্মকে সঞ্চয় করো। এখন ধর্ম তো অনেক রকম ভাবে করা যায়, শুধু হরিনাম করলেই যে ধর্ম হবে এটা নয়। তবে কলির ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। हर से प्रभु कहे सुना सर्वभ्रम राय, हरि नाम संकीर्तन कलो परम उपाय। संकीर्तन योग्य करे कृष्ण आराधन, সেই তো সুমেধা পায় গোবিন্দ চরণ। আমার গোবিন্দ কলিতে অন্য কোনো গতি নাই। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম, হরির নামৈব কেবলম। কবার বললাম শুনেছেন? হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা, গতিরন্যথা। কতখানি পেশার দিচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, এই কথাটির ওপর কত পেশার দিয়েছে। গতি নাই, গতি নাই, গতি নাই। ব্যালেন্সটা সবসময় রেখে চলবে, ব্যালেন্সটা ভাববে, নাহলে গতি নাই। খেলাম দিলাম, সংসার করলাম, বাচ্চার কারখানা করে দিলাম। হ্যাঁ, ছাগল কুকুর গরু ওরাও করে, কি গো, ওদেরও সংসার আছে তো। ছাগলের সংসার, গরুর সংসার, কুকুরের সংসার, সবার সংসার আছে। তফাৎটা কোথায়? মানুষ আমরা খাই দাই ঘুমাই সংসার করি, আমাদের স্ত্রী আছে, ওদেরও স্ত্রী আছে, খায় দায় ঘুমায়। এক্সট্রা কি আছে?
মানুষকে দেয়া হলো চৈতন্য রূপ জ্ঞান, যেটা পশুদের মধ্যে নাই। পশু জাতি বোঝে, পশু জাতি বোঝে, কিন্তু মানতে জানে না। মানব জাতি জেনে শুনেও মেনে চলে না। মানুষ বেশে ঘুরলে দেশে মানুষ বলে না। খুব দামি ঘড়ি, দামি অ্যাটাচি, দামি মোবাইল, কোট টাই, প্যান্ট স্যুট পরলেই তুমি মানুষ নয়। মানুষ বেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মনুষ্য জীবনের কর্তব্য কি? কিং কর্তব্য বিমূঢ়? পদে পদে ভগবানের নাম করা। ভগবানকে স্মরণ করতে হবে না সবসময়, তার নাম করলেই হবে। বললে ও মা, ভগবানকে স্মরণ করার দরকার নেই? বলে না করলেও হবে, তার নামটা স্মরণ করলেই কাজ। এটা কলির ভগবান মহাপ্রভু বললেন, হরের নামই বা কে বলা। কলিতে হরিনাম স্মরণ করলেও কাজ, মনন করলেও কাজ, কীর্তন করলেও কাজ। তবে কোনোটা সঙ্গে সঙ্গে কাজ হয়, কোনোটা একটু দেরিতে কাজ হয়। যেমন বলছি, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিলে 3 মাস পরে রেজাল্ট আউট, তাই না? গঙ্গায় আপনি যদি স্নান করেন, তার যে পুণ্যটা সঞ্চার হবে 3 মাস পরে আপনি পাবেন, 90 দিন পর। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু কোন বৈষ্ণব দর্শন করলে দর্শনেই দেহ পবিত্র হয়। এই বৈষ্ণবের গুণ, এই বৈষ্ণবের গুণ। কিরকম? 6 জন যে ভক্তির জগতে মাস্টারমশাই ছিলেন, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, তা সনাতন গোস্বামী তাদের মধ্যে অন্যতম। রূপ আর সনাতন 2 ভাই। তা সনাতন গোস্বামী একদিন শ্রী যমুনায় স্নান করে চানা ভাজা খাচ্ছে। এক পণ্ডিত এসে ঘাটে দাঁড়িয়েছিল, সে দেখতে পেল সনাতন গোস্বামী স্নান করে উঠেই চানা, মানে বুঝেন তো, ছোলা ভাজা, স্নান করেই খেতে শুরু করে দিল। ও মা, আরে এই সনাতন, তুমি ভক্ত মানুষ, পণ্ডিত মানুষ, স্নান করলে সূর্যদেবকে প্রণাম করলে না, গঙ্গাকে প্রণাম করলে না, স্নান করে উঠেই খেতে শুরু করে দিলে। মৃদু হেসে সনাতন গোস্বামী বললেন, পণ্ডিত, আমার একটা অসৌচ হয়ে গেছে। কি বললে? অসৌচ হয়েছে, অসৌচ। তা পণ্ডিত বলছে, সনাতন, বৈষ্ণবের তো কোনো অসৌচ হয় না। বৈষ্ণবের কোনো অসৌচ হয়? তুমি আমাকে ভুল বুঝিয়ে দিচ্ছ। বললে, হ্যাঁ পণ্ডিত, একসঙ্গে 2টি অসুচ হয়েছে, একটা জন্ম অসুচ, একটা মৃত্যু অসুচ। বললে, সনাতন, এটা তো বুঝলাম না, মৃত্যু অসুচটাই বাকি আর জন্ম অসুচটাই বাকি, একটু খুলে বলো। তখন সনাতন গোস্বামী একটি শ্লোক বললেন, সৎ ভক্তি দুহিতা জাতা, সৎ ভক্তি দুহিতা জাতা, মায়া ভর জামি পাধনা, মায়া ভর জামি পাধনা, असजन दुयमां पति किं सन्धाम उपासते, কিং সন্ধাম পাশাতে। বুঝতে পারলেন মায়েরা? আমার কথাটা বুঝতে পারলেন? কয়েকদিন আগে আমার মেয়ে জন্মগ্রহণ করেছে, কন্যা।
আর কন্যা জন্মাবার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী মারা গেছে। বলে হ্যাঁ সেটাও যদি হয়, কিন্তু বৈষ্ণবের তো অসুখ। এই সনাতন কে? আরে তুমি তো কোনোদিন বিয়েই করনি, তোমার আবার মেয়ে কোথা থেকে এলো আর বউ কোথা থেকে এলো? মৃদু হেসে সনাতন গোস্বামী বললে, পণ্ডিত হে, পাণ্ডিত্যের অহংকার থাকলে আমার কথা বোঝা যাবে না, আমার কথা বোঝা যাবে না। শাস্ত্রে কি বলে জানো? পণ্ডিত যে জনায় আজন্ম সে কানা, সে কানা। সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, কিন্তু স্বাস্থ্যের মর্ম কিছু বোঝে না। বোঝা গেল? পাণ্ডিত্যের অহংকার থাকলে আমার তো কথা বুঝতে পারবে না। সঙ্গে সঙ্গে পণ্ডিত হাত জোড়ো করে বলছে, সনাতন আমার অপরাধ মার্জনা করো, তুমি আমায় একটু বুঝিয়ে বলো তো কি বলছো। তুমি বিয়ে করলে না, সংসার করলে না, তোমার আবার মেয়ে হলো, মেয়ে মরে গেল, বউ মরে গেল, কি আমাকে বোঝাচ্ছ? তখন বলছে, শোনো পণ্ডিত, সদ্ভক্তি দুহিতা যাতা, দুহিতা যাতা। কয়েকদিন আগে শ্রী চৈতন্যের কৃপায় আমার হৃদয়ে ভক্তি নামে কন্যা জন্মালো। এই ভক্তি নামে কন্যা জন্মগ্রহণ করার সাথে সাথে আমার যে মায়া নামে স্ত্রী ছিল জন্মের মতো মারা গেল, জন্মের মতো বিদায় নিল। सद्भक्ति दुहिता जाता माया भर जा मिता धना असुचन दुयो मापतिम किंग संधाम उपासते। আর আমার জপ তপ ধ্যানের কি প্রয়োজন? সঙ্গে সঙ্গে পণ্ডিত সনাতন গোস্বামীর চরণে আছাড় খেয়ে পড়লেন। কেন না, বৈষ্ণব দর্শনের সঙ্গে সঙ্গে তোমার দেহে প্রবৃত্ততা লাভ হবে। হৃদয় গৌর হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আজকের আওয়াজ নেই কেন? ঠান্ডায় সেটি করছে নাকি? অনেকটা দূরে আছে তো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। নানা যাদের মুখ নেই জয় দিতে হবে না। জয় রাধে। কারণ আমরা তো সেলফি স্বার্থপর না, নিজেরটা শুধু বুঝি। হ্যাঁ গো, হাসছো? তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কার জায়গা ব্যবহার করো, বলে কেন আমার বাবার। তার আগে ওটা কাজ ছিল তোমার বাবা, তার আগে কাজ ছিল তার বাবা। আচ্ছা, যখন পৃথিবী শুধু জল ছিল তার আগে তোমার ওই জায়গাটা কোন বাবার ছিল? ভাবুন একটু, বুকে হাত দিয়ে। জলে জলম ময়ম ধিত্রিতং, জলে জলময় যাবে ছিল ত্রিভুবন, তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা কইল নারায়ণ। মধু কৈটব বধ করে মেদ মেদিনী। কি গো, মাটি কোথায় পেলে? পৃথিবী কোথা থেকে এলো? তার সৃষ্টি তো। তাহলে তার জায়গা আমি ভোগ করছি। এইবার চলুন, ঘরটা কার? ঘরটা কার? বাজারের ঘর খুব ভালো যদি মিস্ত্রি থাকে জিজ্ঞেস করুন, 4টে 6টা খুঁটি দিতেই হবে। ভগবান চমৎকার একখানি ঘর তৈরি করে দিলেন 2টো খুঁটির ওপর। এমন মজার পরিপাটি একটা ঘরের 2টো খুঁটি, এমন মজার পরিপাটি একটা ঘরের 2টো খুঁটি, 9 দরজা 8টা খুঁটি, 9 দরজা 8টা খুঁটি, 4 জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে। 2টো খুঁটির ওপর এত বড় ঘরটা। যখন ঘরের বয়স বেড়ে যাবে তখন একটা ঠেকনা টেকনা লাগে, কিন্তু 2টো খুঁটি। তখন না হয় 3টে হবে। কি, যখন বয়স বেড়ে যাবে ঘর হেলবে না, তখন 3টে, বাকি 2টো খুঁটি। ঘর কার? বলে কেন, এটা আমার। বাহ, তোমার। আচ্ছা, কোন তারিখে তোমার ঘরের দরজাটা খুলেছিল একটু বলতে পারবে?
যে আমার উমুক তারিখে ঘরের দরজা খুলেছে। এক তোমরা বলতে পারবে কোন দিন পৃথিবীতে এসেছো, ডাক্তার লিখে দিয়েছে, এখনকার ছেলেরা বলে দেবে, কিন্তু কোন তারিখে দরজাটা খুলেছে বলতে পারবে? কেন পারবে না? তুমি তখন মাতৃগর্ভে ছিলে, তোমার দরজা খোলার পর তোমার চেতন হলো যে আমি এবার বাইরে যাব। ভেতরে থাকতে দরজা খুলে যায়। আচ্ছা ওটা না হয় বাদই দিয়ে দিলাম, কোন তারিখে বন্ধ হবে এটা তো বলতে পারবে? কে? তোমার ঘর যেহেতু এত লাক্স, ইন্টারলাক্স, মতিডাব, চন্দন ঘষছো ঘরকে পরিষ্কার করার জন্য, তা তোমার ঘর কবে শেষ হবে, বন্ধ হবে তুমি বলতে পারবে না? বললেন না, তাহলে তোমার নয় না। এতক্ষণ যে বলছিলে আমার, কোনটা তোমার? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই ঘরের মালিক নই। আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। ও দয়াল, আমি তো এই ঘরের মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘর, প্রথম যেদিন ভাবে এলাম তুমি দিলে নতুন ঘর। সেই ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর, আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। না ভাবলাম কই আমি তো এই ঘরের মালিক নই। দয়াল রে, আমি তো এই তাই গৌর হরি হরি হরি। আমি তো এই ঘরের মালিক নই। তাহলে আত্মবিশ্বাস রেখে এগিয়ে চলো। কে তোমার সঙ্গে যাবে? আসার সময় হরি, যাওয়ার সময় হরি, মাঝখানটা আমার 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 করে মরি। রামকৃষ্ণ ঠাকুর বললেন, গিরিশ যদি পারিস শুধু আটা বাদ দিয়ে দে। কি আবার দিলে দেখবি সবই মার, সবই মার। সবই মার, সবই মার। বিজ্ঞান উন্নত হয়েছে, তালার উপর তালা দিয়ে আপনি 5 তলা 6 তলা 7 তলা বিল্ডিং বাড়ি ফেললেন, বিল্ডিং এর উপরে থাকুন, কোনো চিন্তা নেই। আচ্ছা কেউ যদি 5 তলার উপরে মরে গেলে উপরে চলে যাওয়ার ব্যবস্থা আছে তো? কি আছে না? ওপরে মরে গেলে, ধরুন আমার কথা বলছি, আমি 5 তলার উপরে মরেছি, তাহলে ওপরে চলে যাবো তো? বিজ্ঞান তো এত উন্নত। বললে ভাই শোনো, যতই মরো 5 তলায়, তোমাকে আসতে হবে নিচের তলায়, যেতে হবে হরির তলায়, তারপরে বলো হরি। বিজ্ঞান উন্নত হয়েছে, কারণ দুধ থেকে ঘোল, দুধ থেকে ছানা, এটা ঘোষ পাড়াতো নাকি? ওইরা ওই ঘোষ নয় নাকি? গোয়ালা ঘোষ নয়? গোয়ালা ঘোষ তো। তা ঘোষ পাড়ার লোকেরা তো ভালো বলতে পারবে, দুধ থেকে ঘোল, দুধ থেকে ছানা, দুধ থেকে মাখন, দুধ থেকে ক্ষীর। বিজ্ঞান এত উন্নত, যদি দুধ থেকে ঘোল হয় তাহলে ঘোল থেকে আবার দুধে চলো, দুধ থেকে দই তাহলে দই থেকে দুধে ফেরুক। কি গো, দুধ থেকে যদি ছানা হয়, ছানাকে জল দিয়ে গুললে আবার দুধ হবে না? বললে শোনো, কৃষ্ণ থেকে সবাই, সবাই থেকে কৃষ্ণ নয়। এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলং লোকং মুড়ন্তি চ যুগে যুগে। যারা মূর্খ 5 তলা 6 তলা বিল্ডিং করছে, সুন্দর করে বাড়ি ঘর সাজাচ্ছে, ভগবানের জন্য একটা থাকার ব্যবস্থা নেই। যদিও বাবা মা বুড়ো বুড়িরা অনেক আসতে, যদিও বুড়ো বুড়িরা অনেক বকে 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 করলো, কোথায় ঠাকুর ঘর?
না নিজে থাকবে পাথর বসানো ঘরে, মজাক করা ঘরে, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাতে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ুক। শালারা মানুষ, হ্যাঁ? যার জিনিস ব্যবহার করব, যার জন্য পৃথিবীতে এলাম, তারই সঙ্গে সম্পর্ক নেই, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবো। আর ভগবানের জন্য এক ধরনের থালা পাওয়া যায়, মেলা ঘাটে কিনতে পাওয়া যায়, জানেন তো? ঠিক এই 3 ইঞ্চি 4 ইঞ্চি সাইজের, হ্যাঁ। আর এই টুকা টুকা গ্লাস কি দেবে না, 4টে করে নকল দানা। শালা দুটো বাতাসা দিক তাও হবে, নকল দানা যত কমানো যায়। আরে তুমি যদি ভগবানকে নকল দাও, ভগবান তোমাকে আসল দেবে? যত ভোগ করবে তো তত দুর্ভোগ হবে, যত প্রসাদ পাবে তত প্রসন্নতা লাভ হবে। শুধু একবার জেনে গেছে নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ নদিয়ায় শ্রী গৌরাঙ্গ রায়। আমি গৌর পেতে চাই, আমি গৌর পেতে চাই। এই মুহূর্তে আমাকে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ছেলেটা চলে আসছে, একটাই বাসনা তার মনে, আমি গৌর পাবো, আমি গৌর পাবো, আমি গৌর পাবো। কে আরো করিবে দয়া, পতিত দেখিয়া গো, 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 গোরা বিনা গোরা বিনা সদাই কাঁদে, মোরয়ে হিয়া গো, কে আর করিবে দয়া।